আর একটা কথা মাথায় রাখতে হবে, কোনো এক্সপেরিমেন্টে যাইবেন না, একদম সরাসরি ভেটেরিনারি চিকিৎসকের কাছে যাইবেন অথবা নিকটস্থ পশু হাসপাতালে যাইবেন। সুপ্রিয় ভাই বোন বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজগো এই হামান দিস্তা লইছি। আমার একটা ছাগলের পাতলা পায়খানা চলতে আছে গতকালকে থেকে, মোটামুটি ভালোই পাতলা পায়খানা হইতে আছে। এতদিন দেখছি আর কি অবস্থা কি হয় না হয়, তো পরে দেখি যে না, জিনিসটা বেশি দেরি করলে একটা মুশকিল হয়ে যেতে পারে। এই জন্য গেলাম ডাক্তারের কাছে, পশু হাসপাতালে আর কি, আমাদের বরিশাল পশু হাসপাতালে। তো ওনরা এই ট্যাবলেটটা দিল, এটা হলো এই আপনার সেলফন ভেট। এই ট্যাবলেটটার কথা বলছে যে এইটা 3 ভাগের 1 ভাগ খাওয়াইতে কইছে। আমার ছাগলের বাচ্চাটার বয়স 5 মাসের কাছাকাছি। তো এখন ওরে তো সিরিঞ্জ দিয়েও খাওয়াইতে পারতাম, কিন্তু এই ছাগল একটু অল্প বয়সী ছাগল, যার কারণে আবার চিন্তা করছি যদি আবার শ্বাসনালীতে ঢুকে ঢুকে যায়, এই কারণে স্বাভাবিক বড় ছাগলগুলোরে আমি সিরিঞ্জ দিয়ে সব কিছু খাওয়াই। তো ওনার কাছে জিজ্ঞাসা করলাম, উনি বললো যে এইভাবে বড়ি বানাইয়া খাওয়াইতে। তো এই প্রক্রিয়া শুরু করলাম সামান্য পানি দিয়া। এখন হিসাব করলাম পুরো ট্যাবলেটই নিছি, এখন ওইটারে বড়ি বানানোর পরে হিসাব করবো যে আসলে কয়টা বড়ি দেওয়া যায় আর কি, 3 ভাগের 1 ভাগে কয়টা বড়ি পড়ে। তো আমার এই সার্বক্ষণিক সাহায্য করতে আছে আমার মেয়ে। তো এখন আসলে ছাগলের পাতলা পায়খানা এটা একটা কমন জিনিস, ঠিক আছে? বিভিন্ন কারণে হইতে পারে। এটা এরকম না যে আপনি নতুন কিছু প্রয়োগ করছেন বা নতুন কিছু খাওয়াইছেন দেখেই হয়েছে। এই যে ছাগলটা দেখেন, ও কিন্তু দুর্বল হয়ে গেছিল, হ্যাঁ, দুর্বল হয়ে গেছিল। চোখ টোক একটু মানে মিটমিট করে, মনে হয় ঘুমাইছে ঘুমাইছে এরকম। এটা কিন্তু একটা ব্যাড সাইন, খারাপ লক্ষণ। আর দেখেন ওর পাছাদাটা কিন্তু ভিজা, আমি মোছাই দিছি কয়েকবার, পায়খানা করিডোর একদম মাইকে ফেলাইছিল, এখনও দেখেন এই যে পাছাদার পাতলা পায়খানা করে। পায়খানাটা দেখছি, এই যে থুথুর মতো পাতলা পায়খানা করছে একদম, আমি ইন্ডিকেট করে দিছি আপনাদের। আর তো আসলে অনেক কারণে পাতলা পায়খানা হইতে পারে, আমি আসলে এটা শিওর না যে কি কারণে হয়েছে, কারণ একই খাবার তো অন্যান্য ছাগলেও খাইতেছে। এখন এইটা হইতে পারে যে ভুসির মধ্যে অনেক সময় দেখা গেছে দলা দলা ভুসি থাকে, ওই ভুসিগুলো পুরাতন, ওইগুলো খাইলে অনেক সময় হইতে পারে। অথবা একটু বেশি পরিমাণে খাইছেও, এটা হইতে পারে। মানে বিভিন্ন কারণ হইতে পারে, আমি আসলে ঠিক জানি না আসলে কোন কারণে এক্স্যাক্টলি এই পাতলা পায়খানা হয়েছে। তো দর্শক, আমাদের প্রথম আইডেন্টিফাই করতে হবে কী কারণে। তো আমি মোটামুটি ধরে নিচ্ছি যে ধরেন ফুড পয়জনিংই ওর হয়েছে। এই কারণে আমি আর দেরি না করিয়া আমি ওই যে পায়খানার ছবি তুললিয়া এবং ওর মলদারের ছবি তুললিয়া এটা নিয়ে আমি গেছি পশু হাসপাতালে গেলাম। পরে ডাক্তার ম্যাডাম দেখে বললো যে ঠিক আছে, তাইলে এই সেলফোন ভেটটা আপাতত খাওয়ান। আমি ইনশাল্লাহ শুরু করে দিছি। তো পাতলা পায়খানা হোক, সর্দি হোক, কাশি হোক, এই পশু পাখির কোনো কিছু নিয়ে মানে দেরি করা যাইবে না দর্শক। কারণ হইলো এরা আসলে এই ছাগল, তারপরে বিশেষ করে হাঁস, এরা কিন্তু বেশিক্ষণ টাইম দেয় না আপনার কোনো কিছুর জন্যই, হ্যাঁ, ধাপ করে মারা যায়। তো এই কারণে আমি আর নিজে একদিন চেষ্টা করছি যে দেখি অন্য কোনো কিছু দিয়ে করা যায় কিনা। মেট্রিল টেট্রিল খাওয়াইছিলাম মানুষে, কিন্তু দেখি যে না, তারপর হইতেছে না, আমি আর কোনো রিস্ক নেই। আর লক্ষণগুলো দেখলে আপনি বুঝবেন যে ছাগল ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাইবে। পাতলা পায়খানা অতিরিক্ত করতে করতে ডিহাইড্রেট হয়ে গেলে ও আস্তে আস্তে দেখবেন নিস্তেজ হয়ে যায়। তারপরে দেখবেন যে ওর চক্ষুটা মিটমিট করে, ওর ভালো করে তাকাইতে পারে না, কিছু খায় না, হ্যাঁ। তো এই কারণে খুব তাড়াতাড়ি ওদের মানে চিকিৎসা শুরু করতে হয়। দর্শক, আমি আমার অভিজ্ঞতা দিয়ে যেটা বুঝছি এতদিন পশুপালন করিয়া, এইটা হইল যে পশুর যে কোনো ধরনের সমস্যা প্রাথমিক পর্যায়ে যদি আপনি সলভ করতে পারেন, এইটা পশুর জন্য খুবই ভালো। আর একটা কথা মাথায় রাখতে হবে, কোনো এক্সপেরিমেন্টে যাইবেন না, একদম সরাসরি ভেটেরিনারি চিকিৎসকের কাছে যাইবেন অথবা নিকটস্থ পশু হাসপাতালে যাইবেন। আমি বারবার একই কথা বলি, নাইলে কিন্তু বড় লস হয়ে যাবে।
যেটা আমার হইছে এটা আমি চাই না যে আপনাকেও এই ধরনের কোনো প্রবলেম হোক। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।